আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমরা কিন্তু সারা ঢাকাকে অচল করে দেবো, প্রয়োজনে বাংলাদেশকে অচল করে হলেও আমাদের এখানে যে ময়লার বাগান, আমাদের যে দাবি এখানে আমরা আদায় করবো সকলকে সাথে নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের 11তম ব্যাচের ছাত্র এবং ওর আমাদের 13, এবং তাকে অনেক ধন্যবাদ দিই। সে অনেক যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে আমাদের মাতুয়াইল এবং মান্ডা খাল পুনর্নির্মাণ করে আবর্জনা সরিয়ে পরিবেশ ভালো রাখার জন্য সে অনেক পদক্ষেপ নিয়েছে। আমরা এই প্রোগ্রাম থেকে আমরা জোরালো দাবি জানাবো, উনি যেন পদক্ষেপগুলি অতি দ্রুত জরুরি ভিত্তিতে গ্রহণ করে আমাদের এই পরিবেশ বাঁচায়। আজকে আমাদের অত্যন্ত কষ্টদায়ক কিছু দাবি, কিছু কষ্ট অপসারণের জন্য আমরা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমরা এখানকার সঙ্গে ঢাকা সিটির সংশ্লিষ্ট প্রশাসন এবং সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই যে আপনারা জানেন যে এখানে গ্রিন মডেল টাউন প্রায় 20,000 লোকের একটা বসতি। কোনো সিটি কর্পোরেশন এলাকায়, অর্থাৎ যেখানে মানুষজন বসবাস করে, তার সিটি কর্পোরেশন এলাকার মধ্যে এরকম ময়লার ভাগার কোনো ক্রমেই থাকতে পারে না। তো এই জন্য আমরা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, আলাপ করেছি। আমাদের ইতিমধ্যে আমাদের যে পরিবেশ মন্ত্রণালয়ের যে মাননীয় উপদেষ্টা, তিনি আমাদের কথা দিয়েছিলেন যে একটা ব্যবস্থা গ্রহণ করবেন, এবং এও শোনা যায় যে ঢাকা শহরের ময়লা ফেলার জন্য অন্য কোথাও কোনো জায়গায় কেউ দিচ্ছে না। তাহলে কেন আমাদের এখানে আমরা কষ্ট করবো? এটা সিটি কর্পোরেশন এলাকায় আমরা সিটি কর্পোরেশনকে ট্যাক্স দেবো, ট্যাক্স দিয়ে আবার আমরা ময়লার দুর্গন্ধ সহ্য করবো। আমাদের এখানে আমরা অনেক কষ্ট করে গ্রিন মন্ত্রণে বাড়ি করেছি, আমাদের এখানে কোনো ভাড়া থাকে না, এমনকি বাড়িওয়ালারাও এখানে থাকতে চায় না, আমরাও থাকতে চাই না। প্রত্যেকটা লোক আজকে রোগের আক্রান্ত হয়ে গেছে এই ময়লার কারণে, ময়লার দুর্গন্ধ এবং ধোঁয়ার কারণে আমরা কিন্তু এখানে আর থাকতে পারছি না। এখানে শীঘ্রই এটা ফিরানভূমিতে পরিণত হবে। আমি মাননীয় উপদেষ্টা এবং সরকার মন্ত্রণালয়কে বলবো, যদি আপনারা অচিরেই আমাদের এখান থেকে ময়লার ভাগা অপসারণ না করেন, আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলে আমরা আন্দোলন গড়ে তুলব, সারা ঢাকাকে অচল করে দেবো।